হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতার স্বপ্নরানে। তোমরা সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন যাচ্ছি রোহিতকে স্কুলে ছাড়তে। রোহিতের আজকে 12টা থেকে স্কুল আছে, তবে দুদিন 1টা থেকে স্কুল হচ্ছিল, আজকে 12টা থেকে। আর আজকে আমার সমস্ত কাজ, মানে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে অনেক দিন পর। বেশিরভাগ তো মানে স্কুল ছাড়তে আসার আগে কমপ্লিট হয় না, গিয়ে আবার করতে হয়। আর দেখো রোদ উঠেছে, ঝাঁ চাকটাকে রোদ উঠেছে, কিন্তু কি হ্যাঁ, তবে গরমটা নেই আজকে, তাই না রে? আর হ্যাঁ, রোহিতের কিন্তু কালকে বার্থডে, তাই তো? রোহিত প্রচণ্ড হ্যাপি, তাই তো? হ্যাঁ, রোহিত প্রচণ্ড হ্যাপি। আর রোহিতের জন্য বার্থডের যে জামা প্যান্ট কিনে নিয়ে এসেছিলাম কালকে, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, কারণ রোহিত বলল একবারে জন্মদিনের দিনে জামা প্যান্ট মানে পরে একবারে দেখাবে। আর আগে থাকতে দেখিয়ে দিলে মানে জামাটা ধরো পুরনো হয়ে যাবে, ভালো লাগবে না, সবাইকে একটা সারপ্রাইজ দেওয়া হবে না, তাই জন্য, তাই তো? ওই জন্য দেখানো হয়নি তোমাদেরকে, একবারে বার্থডের দিনে দেখিয়ে দেবো কেমন জামা প্যান্ট নিয়েছি। আর রোহিতকে টিফিন দিয়ে দিয়েছি, আজকে উপমা দিয়েছি, রোহিত উপমা নিয়ে যাবে বললো। আর কথা বলতে বলতে রোহিতের স্কুলের সামনে চলে এসেছি। তো চলো রোহিতকে স্কুল ছেড়ে দিই, তারপরে কথা বলবো। রোহিতকে স্কুল ছেড়ে দেওয়া হয়ে গেছে আমার, বাড়ি যাচ্ছে এরপর। আর দেখো কতটা রোদ উঠেছে, বললাম মুখে রোদটা প্রচণ্ড লাগছে, একদম তাকাতে পারছি না উপর দিয়ে, চোখটা বন্ধ হয়ে যাচ্ছে একদম। তবে যাই হোক, গরমটা কমেছে এখন। আর বাড়ির সমস্ত কাজ হয়ে গেলেও কাল যেহেতু জন্মদিন, ওই জন্য অন্য অনেক কাজ আছে। আজকে প্রচণ্ড ব্যস্ত থাকবো, একটু এদিক ওদিক অনেক কিছু জিনিস নেওয়ার আছে, আনতে যেতে হবে। বিকালে একবার ডিমার্ট যাব, ডিমার্ট থেকে অনেক কিছু জিনিস নেওয়ার আছে। তারপরে এমনি একটা দোকানে যেতে হবে, সেখানেও নিতে হবে কিছু জিনিস। আর সবজির বাজার হয়তো হাজব্যান্ড সন্ধ্যেবেলা এসে করবে, তা নাহলে আমি করব, ও এসে মাছটা নিয়ে আসবে। আর ওখানে দেখো আমাদের কালী মন্দিরে পুজো হচ্ছে এই দোকানটায়, কিন্তু আমি যাবো না আজকে। আরতি হচ্ছে কালী মন্দিরে, এই 12টার সময় আরতি হয়, ভোগ হয়। আর এখানেও দেখো একটা মাঠে মন্দির আছে, কালী মন্দির এখানে। আর আজকে আর মন্দিরে যেতে পারলাম না, যেহেতু একটু অন্য কাজ আছে, ওই জন্য ওই কাজটায় গিয়ে আগে ছাড়বো, তাই আর যাওয়া হলো না। কেকের অর্ডার দিতে যেতে হবে, আজকে অর্ডার দেবো, কালকে দিয়ে দেবে। তো চলো বাড়ি যাওয়া যাক, বাড়ি গিয়ে তারপর কথা হচ্ছে। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগে। 3:20 বাজছে আর আমি রেডি হয়ে গেছি। বললাম ডিমার্ট যাবো, তারপর কেকের দোকানে যাব, এইসব, ওই জন্য রেডি হয়ে গেছি। আর রোহিতকে স্কুল ছেড়ে দিয়ে আসার পর এসে দেখছি দরজায় গ্যাসওয়ালা দাঁড়িয়ে আছে গ্যাস দেওয়ার জন্য। আর আগেই গ্যাসটা বুক করে দিয়েছিলাম যেহেতু, আর একটু যদি লেট হতো তাহলে চলে যেত, তাহলে আবার কালকে নাহলে পরশু আসতো। তাড়াতাড়ি ভাগিস চলে এলাম, তাই গ্যাসটাও নেওয়া হয়ে গেল। তারপরে খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে নিয়েছি, যেহেতু বেরোবো, আসতে অনেকটাই লেট হবে ওই জন্য। তো চলো, তো এখন বেরিয়ে পড়েছি, আর একটু তাড়াতাড়ি বেরিয়েছি বলতে এখান থেকে ডিমার্ট যাব, গিয়ে ধরো জিনিসপত্র নেব, নিতে নিতে দেরি হয়ে যাবে। তারপরে কেকের দোকানে যাব, কেকের অর্ডার দেবো, আর কেকটা কালকে নিয়ে আসবো একবারে গিয়ে। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে রোহিতকে মানে রোহিতের স্কুলে যাব, রোহিতকে স্কুল থেকে নিয়ে নেবো, তারপরে বাড়ি চলে যাব। তারপর বাড়ি যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে, সন্ধ্যেটাতে দিয়ে তারপর যদি হাজব্যান্ড চলে আসে আগে থাকতে ডিউটি থেকে, তাহলে ও বাজারটা যাবে। আর তা নাহলে আমি সবজি বাজার, মাছের বাজার করে নিয়ে আসবো একবারে। আজকে একটুখানি কাজের চাপ আছে, বললাম আগে। কথা বলতে বলতে ডিমার্টের সামনে চলে এসেছি। আর দেখো কেকের দোকানে চলে এসেছি, এই যে কেক দেখবো এরপর। আগে বলেছিলাম ডিমার্ট যাবো, তারপর কেকের দোকান ঢুকবো, কিন্তু এখন কেকের দোকানে আগে ঢুকছি। দেখো এখানে বেলুনগুলো দেখছি, বেলুনগুলো অনেক রকমের বেলুন আছে, দেখি বেলুনও নেবো। তো
मैं एक बार फोटो भी खींच लेती हूँ। मेरा बेटा का अगर इसमें से चॉइस होएगा तो तुमको मैसेज कर दूंगी फोटो खींच के, ठीक है? क्योंकि वो स्कूल में है अभी। তো আমি এখন কেকের দোকানে ঢুকে পড়েছি। এই যে দেখো নানান ধরনের কেক আছে, কোনটা নেবো ভাবছি। দেখি ये बना के आज ऑर्डर करेंगे निकाल दे, कल बना के देगा ना? हाँ बना फ्रेश भी मिलेगा मेरे पास। तो आधा किलो कितने का? 300 और 750? 750 ग्राम का भी रहता है ना? नहीं, आधा किलो और 1 किलो? आधा किलो ऑर्डर देना पड़ेगा। 1 किलो के लिए आपको ऑर्डर देना पड़ेगा। मतलब चॉकलेट का अलग है और हाँ चॉकलेट का अलग है, फ्रूट का अलग है। फ्रूट का फिर कैसे है? आधा किलो? फ्रूट का भी आधा किलो 250। 250? 250 और चॉकलेट का 300। चॉकलेट का आधा किलो 300 और ভ্যানিলা আধা কিলো 250। দেখি কোনটা নেবো। 1 কিলো নেবো আর কি, 1 কিলো সাইজে দেখে নেবো। আজকে অর্ডার দিয়ে যাবো, কালকে দিয়ে দেবো বলছি, কালকে দিয়ে দেবো। দেখি हम लोग को भी यही रेट है। সেটা তোমাদের কোন কেক চয়েস আছে, नहीं देते। কোনটা বেশি ভালো লাগে একটু বলে। 180। तो ऐसे नहीं करेंगे, वीडियो बना रही हूँ, सोच रही मैं मतलब कोई प्रूफ के लिए वीडियो कर रही हूँ। ऐसे सोच लिया ना। পয়সা দিয়েছি মানে কেকটা নেওয়ার সময় যেহেতু অর্ডার দিয়েছি না হাফ দিতে হবে, তাই হাফ পয়সা দিয়েছি, কালকে ফুল দিয়ে দেবো, তারপর কেকটা নিয়ে যাবো। তো চলো এরপর ডিমার্ট যাওয়া যাবে। কেকের দোকান থেকে বেরিয়ে পড়েছি, এরপর যাচ্ছি ডিমার্ট। আর যেহেতু ডিমার্ট থেকে বেরিয়ে যদি আমি কেকের দোকানে যেতাম তাহলে হাতে ব্যাগ থাকতো, যেতে একটু অসুবিধা হতো। কেকের দোকানে ব্যাগটা রেখে আবার ভারী হয়ে যেত, ওই জন্য আগে কেকের দোকানে ঢুকলাম, তারপরে সামনে চলে এসেছি 2000 ব্যাগটা জমা দিতে হবে, ওই জন্য লাইনে দাঁড়িয়েছি। সিঁড়িতে যাচ্ছি, জায়গাটা এখনো খালি আছে, এখনো কিছু নেই, ওপরে যাচ্ছি, ওপরে উঠে তারপর নামবো। ডিমার্ট থেকে বেরিয়ে পড়েছি, এরকম ব্যাগে নেওয়া হয়ে গেছে, ভর্তি পুরো ব্যাগ। আর এখন 5টা 10 বাজছে, দেখলাম ফোনে 5টা 20-তে রইতে ছুটি হবে। এরপর গিয়ে 5 মিনিট দাঁড়াবো, 5-10 মিনিট দাঁড়াবো, তাহলে রইতে ছুটি হয়ে যাবে, তারপর বাড়ি চলে যাব। এই যে কথা বলতে বলতে এই যে ভাই চলে এসছে, ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো। মাস্ক পরে আছে এখনো মুখে, মাস্ক কি হলো? যেখানে যাস পরে যাস তো বাইরে গেলে আমরা সব মাস্ক ছেড়ে দিচ্ছি, ও কিন্তু এখনো ছাড়েনি। মাস্ক পরে দেখা সত্যিই খুব ভালো, অনেক কিছু জীবাণু। করোনা আছে? হ্যাঁ টিভিতে দেখাচ্ছে। হ্যাঁ টিভিতে দেখাচ্ছে, পুরো দেখিনি না। ঝাড়খণ্ডে তারপরে কেরালাতে বেড়েছে। হ্যাঁ আর সত্যি মাস্ক পরাটা তো বেটার, এমনি চারিদিকে যা পলিউশন, তাই না বল? হয়নি তো ভাই আজকে কালকে রয়েছে বাদ দিয়ে চলে যাবি, আমি কাকিমাকে ফোন করবো। হ্যাঁ 24 তারিখ না? হ্যাঁ ঠিক আছে, 7:30টার সময় কেক কাটবো। আচ্ছা ঠিক আছে, তার আগে চলে যাবি, ওখানে খাওয়া দাওয়া করবি, আমি কাকিমাকে ফোন করবো। ঠিক আছে? হ্যাঁ। ভাই কোথায় যাচ্ছিস? এই জিমে যাচ্ছি। ভাই এখন জিমে যাচ্ছে, দেখছো ড্রেস পরে নিয়েছে একবারে। আর কোথায় গেছিস? प्रोग्राम मतलब कोई सा भी डेली रहता है। हाँ डेली, अभी इतना बच्चा है तो हर दिन हर सबका ये रहता है ना, खेलने का प्रैक्टिस भी करते हुए।
বেজে গেছে আর আমি যাচ্ছি রোহিতকে টিউশন ছাড়তে। আর স্কুল থেকে রোহিতকে নিয়ে আসার পর ওকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, ম্যাগি না পাস্তা বানিয়ে দিয়েছিলাম, পাস্তা খেয়েছে ও। আর ও এদিকে বই ভরছে, বইটা ভরে নে তাড়াতাড়ি করে। লেট হয়ে গেল, তোকে 7:30 থেকে টিউশন, কিন্তু 7:30 বেজে গেল, কি করব। আর একবারে হাজব্যান্ড এখনও ডিউটি থেকে আসেনি, ওর আজকে আসতে একটু দেরি হবে বললো, একটু পর আসবে, 8টা হয়তো 8:10-15 বাজবে হয়তো। আর আমি তখন সবজিগুলো কিনে নিই গা। আর মাছটা আমি নিতে পারবো না, আমি মাছ চিনতে পারি না একদম। ও আসবে তারপর এসে নেবে। তো চলো যা যাক, সন্ধে দেওয়া হয়ে গেছে আমার। ওগুলো পাতা লাগবে না? বাজার থেকে চলে এসেছি, একটু আগেই চলে এসেছি। আর তখন বললাম হাজব্যান্ড একটু পর আসবে। আমি বাজারে গিয়ে রোহিতকে, মানে প্রথমে রোহিতকে টিউশন ছড়িয়ে দেওয়ার পর বাজার করেছিলাম, তারপরে ও ফোন করলো, বলে চলে এসেছি। ও চেঞ্জ করে তারপরে বাজারে গিয়েছিল, ও মাছটা নিল আর আমি সবজিগুলো সব বাজার করলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে গেল, ওই জন্য চলে এসেছি তারপরে। আর চলো তাহলে কী কী সবজি নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলক। এখানে দেখো সব সবজি নিয়ে নিয়েছি, ফুলকপি, মটরশুঁটি, কলাই, কুমড়ো, টমেটো, শাক, বিনস, তারপরে বড় শিম, বেগুন, আদা, আর এই আলুগুলো নতুন যেহেতু ওই জন্য মাটি লেগে আছে। আর পেঁয়াজ নিয়ে এসেছি, রেখে দিয়েছি। এরপর সব সবজিগুলো এরপর কেটে নেবো একে একে, যেহেতু কাল সকালে উঠি আমাকে রান্না করতে হবে সকাল সকাল। তাই সবজিগুলো যদি আগে থাকতে সব কেটে না রেখে দিই, কাল সকালে যদি আমি কাটতে বসি সব কিছু, তাহলে অনেকটাই লেট হয়ে যাবে, যেহেতু অনেকগুলো রান্না আছে ওই জন্য। তো চলো আমি কথা না বলে আমি সমস্ত সবজিগুলো কেটে বুনিয়ে বেটে রেখে দিই। আর রাতে রান্না বলতে আমি ভাত বসিয়ে দিয়েছি, একদিকে পোস্তও বসিয়ে দিয়েছি। বাইরে থেকে আসার পর আমি মানে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আগে, তারপরে এগুলো করছি আর কি। তো চলো, আর দুজন মিলেই করবো আজকে। ওর শাকগুলো যে মটরশুঁটি, কলাই বাছতে শুরু করে দিয়েছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছু সবজি কেটে বুনিয়ে বেটে একবারে রেখে দিয়েছি ফ্রিজে ভরে। আর এখন 11:40 বাজে। এরপর সকাল থেকে প্রচণ্ড ছোটাছুটি হয়েছে, একদম ভালো লাগছে না, শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর ডিমার্ট থেকে কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখানো হয়নি, চলো একবার দেখিয়ে দিচ্ছি। 2 প্যাকেট চকলেট নেওয়া হয়েছে, ক্যাডবেরি চকলেট, কাজু নেওয়া হয়েছে, এটা কেকের ওপরে দেওয়ার জন্য। আর জলখাবার ডিশ, খাওয়ার, ভাত খাওয়ার প্লেট, স্প্রে, গ্লাস। আর এটা ডিনার সেট নেওয়া হয়েছে রোহিতকে খেতে দেবো বলে, এটা স্প্রাইট। আর এটা একটা গাছ লাগাবো বলে নেওয়া হয়েছে। 2 প্যাকেট চিপস আর বেলুন নেওয়া হয়েছে, মাঠ থেকে নিয়ে আসা জিনিস। আর সকাল থেকে ধরো প্রচণ্ড ছুটে বেড়ানো হয়েছে, এদিক ওদিক, সারাদিন ভাগদৌড় করা হয়েছে। একবারও মানে সারাটা মানে বসতে পারিনি ভালো করে, সারাটা দিন আজকে বাইরেই কেটে গেল এদিক ওদিক করতে করতে, তাই না। দইটা ফ্রিজে ভরে রেখে দিয়েছি, ধরো অনেকক্ষণ থেকে তো ওখানে এসছি, এসি ভরে দিয়েছি, তা নাহলে ফেটে যেত দইটা, ওই জন্য দেখালাম না। 11:40 বাজে, একটু বসবো, 12টা বাজবে, রোহিতকে হ্যাপি বার্থডে টু ইউ করবো, তারপর শুতে যাব, তাই তো। তো চলো তাহলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ফিরে আসবো আমার একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে।